মোহামেডানের জন্য ম্যাচটা ছিল চ্যালেঞ্জ কাপে হারের প্রতিশোধের, আর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করতে মাঠে নামে বসুন্ধরা কিংস। একাদশে ছিলেন না কিউবা মিচেল। এদিন কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করেন আনিসুর রহমান জিকো। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক বসুন্ধরার জায়ান্টরা গোল পেতেও তাদের বেশিক্ষণ সময় লাগেনি। 14 মিনিটে ফাহিমের ক্রসে 3 ডিফেন্ডারের ফাঁক দিয়ে গোল করে দলকে লিড এনে দেন রাকিব হোসেন। 21 মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন ইমানুয়েল সান্ডে, তার শট বারে লেগে ফিরে এলে আক্ষেপ বাড়ে বসুন্ধরা সমর্থকদের। গোল খেয়ে হুঁশ ফেরে সাদা কালোদের। 33 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বোয়াটেং। প্রথমার্ধে মোহামেডানের আরও বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন জিকো। লিড নিয়ে বিরতিতে যায় মারিও গোমেজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে আর নিজেদের খুঁজে পায়নি মোহামেডান। আক্রমণের পরিবর্তে রক্ষণ সামলাতে ব্যস্ত সময় পার করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের শেষ দিকে বসুন্ধরার কাউন্টার অ্যাটাক, সেখান থেকে মোহামেডানের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান লিগের সর্বোচ্চ গোলদাতা ডোরিয়েলটন। তবে কিংস এরেনায় ম্যাচের শেষ মুহূর্তে মেজাজ ধরে রাখতে পারেননি মোহামেডানের মিডফিল্ডার মুজাফফরভ। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে বিতর্কে জড়ান রেফারির সঙ্গে। শেষ পর্যন্ত 2-0 গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে কিংস। ক্লাবের ধারাবাহিক পারফরম্যান্সে সন্তুষ্ট কিংস সভাপতি ইমরুল হাসান। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের বিপক্ষে জয়টা বিশেষ রাকিব হোসেনের জন্য। একসময় আবাহনী মহড়ানের দৌড়টুকু এখন কিছুটা বসুন্ধরা মহড়ানের মধ্যে ছড়িয়ে পড়েছে, এবং এরকম দৌড় যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা তত বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মোহামেডানের সাথে সবসময় আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা অনেক ভালো হয়, কারণ এখন রাইভাল বলতে পারেন মোহামেডান বসুন্ধরা একটা। তো ওদের সাথে জিততে পারছি লিগের ফার্স্ট ম্যাচ, কারণ এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আমরা ম্যাচে জিততে পারছি, আমাদের জন্য অনেক ভালো হয়েছে, এবং আমরা ওদের থেকে পয়েন্ট অনেক আগায় গেছি। তো আমরা এখন লিগ টেবিলে আগানো আছি, চেষ্টা করবো সামনে ম্যাচগুলো আরও ভালো করে। এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বসুন্ধরা। 6 ম্যাচে 5 জয়ে তাদের পয়েন্ট 16। অন্যদিকে সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট 7। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।